আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা হাঁস বোনা করব, সাথে সাজের পিঠা বানাবো। তো দেখতে থাকুন। একটি ১.৫ কেজি ওজনের হাঁস নিয়ে নিয়েছি। হাঁসটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন কেটে নিব। হাঁসের মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। মাংস রান্না করার জন্য মশলা বেটে নেব। প্রথমে কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিলাম, পরিমাণ মতো আলাম জিরা নিয়ে নিলাম, পরিমাণ মতো রসুন নিয়ে নিলাম। এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখন ভিজানো হয়ে গেছে, এখন শিলনোড়ায় বেটে নেব। মশলাটা পুরো মিহিন করব না, মশলাটা আধা ভাঙ্গা করব। মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব, আলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিব, গরম মশলা বাটা দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, শিলনোড়ায় বাটা মশলাটা দিয়ে দিব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একসাথে মিশানো ছিল, এখন পরিমাণ মতো দিয়ে দিব। এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। এখন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করার সময় মাংস থেকে আলাদাই একটা ঘ্রাণ আসবে, তখনই বুঝতে পারবেন মাংসটা ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়ে দিব। আধা ঘন্টা পর রান্নার পর্বে চলে আসলাম। এখন চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। কাঁচা জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিব। আপনারা চাইলে শুকনো মরিচ আরো বেশিও দিতে পারেন। আমি আগে মশলাটা বানিয়েছিলাম, সেটাই অনেকগুলো দিয়েছি, তাই আর দিব না। শুকনো মরিচ আর জিরা গুলো ভেজে নিয়েছি। এখন আমরা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। এখন মাংসগুলো ভালো করে নেড়ে নিব। এখন সরা দিয়ে ঢেকে দেব মাংস সিদ্ধ হওয়ার জন্য। এখন সরাটা উঠিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে নেব, যাতে নিচে না লাগে। মাংসটা যত বেশি কষাবেন তত খেতে স্বাদ লাগবে। এখন আমরা সয়া সসটা দিয়ে দিব কালারের জন্য। এখন একটু নেড়ে নেব। মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। মাংসটা খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। ভালো করে নেড়ে তারপর সরা দিয়ে ঢেকে নেব। দেখুন আমাদের মাংস থেকে কি পরিমাণ তেল বের হয়ে গেছে। এখন একটু সরাটা উঠিয়ে ভালো করে নেড়ে নেব, যাতে নিচে না লাগে। পরিমাণ মতো শাক বাটা দিয়ে একটু নেড়ে নিব। আমাদের তরকারিটা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিব। তারপর আমরা পিঠার পর্বে চলে যাব। চালগুলো শিলনোড়া পাটায় বেটে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হালকা কুসুম গরম পানি দিয়ে এখন চালগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চাউলের মিশ্রণগুলো ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন আমরা সাজের পিঠাগুলো বানিয়ে নিব। আমাদের সাজের পিঠেগুলো কি সুন্দর ফুলে গেছে, আর সাইজেও কত বড় হয়েছে দেখুন। তো আমাদের সাজের পিঠা আর হাঁসের মাংস হয়ে গেছে। এখন সবাই মিলে মজা করে খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।